যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে আলোচনা অনেক দূর এগোলেও এখনও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সমাধান হয়নি বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ভ্যান্স বলেন তারা খুব কাছাকাছি আছে, তবে এখনও চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়নি। প্রস্তাবিত চুক্তির আওতায় ৬০ দিনের জন্য যুদ্ধবিরতি বাড়ানো হতে পারে। একই সঙ্গে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন করে আলোচনা শুরু হওয়ার কথাও রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এর আগে মার্কিন কর্মকর্তারা জানিয়েছিলেন দুই দেশ একটি চুক্তির খসড়ায় নীতিগতভাবে সম্মত হয়েছে, তবে সেটি এখনও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের শীর্ষ নেতৃত্বের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। জেডি ভ্যান্স বলেন, আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। যুক্তরাষ্ট্র চায় ইরান উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন বন্ধ করুক এবং বিদ্যমান মজুদ সরিয়ে ফেলুক। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য চুক্তির আওতায় হরমুজ প্রণালীতে আবারও অবাধ জাহাজ চলাচলের সুযোগ দেওয়া হতে পারে। এজন্য ইরানকে ওই জলপথ থেকে মাইন অপসারণে ৩০ দিন সময় দেওয়া হতে পারে। এছাড়া যুক্তরাষ্ট্র ইরানের ওপর আরোপিত কিছু নিষেধাজ্ঞা শিথিল করতে পারে, যাতে দেশটি আবার তেল রপ্তানি শুরু করতে পারে। তবে হোয়াইট হাউস এখনও কোনো চুক্তির বিষয়ে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, চূড়ান্ত সিদ্ধান্ত প্রেসিডেন্টই নেবেন।